আসসালামাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে। আজকে আমার কাছে একটা জটিল কিডনি পেশেন্ট, যে পেশেন্ট 2019 সালে তার কিডনি চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ কিডনি ট্রান্সপ্লান্টেশন করা হয়েছে 2019 সালের অক্টোবর মাসে। এদিকে দেখো, এদিকে দেখো, ওদিকে ধরে রাখো পরে। এই যে দেখা যাচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্টেশন ফলো আপ শিট, দ্যাট মিনস 15/10/2019 সালে। এবং কিডনি ট্রান্সপ্লান্ট করার সময় পাওয়া রোগী মোটামুটি ভালো ছিল, কিন্তু তার প্রতি মাসেই তার কাছে যা জানা গেল যে ট্রান্সপ্লান্টেশন পরেও প্রতি মাসে তার 28,000 টাকার মতো ওষুধ খাইতে হতো। পরবর্তীতে 18,000, পরবর্তীতে 18,000, প্রথমে 28,000, তারপর 18,000 নাকি? আচ্ছা, 18,000 থেকে পরবর্তীতে 18,000 টাকা তার ওষুধ লাগতো। কিন্তু তারপরও তার কিডনিতে আবার নতুন ট্রান্সপ্লান্ট করা কিডনিতে আবার সমস্যা দেখা দেয়। কিডনিটা তোমার মার কাছ থেকে নেওয়া ছিল না? তার মা তাকে কিডনি দান করেছিল এবং সেটা করার পর মোটামুটি বেশ অ্যাডজাস্ট ছিল, রুগী বেশ ভালো ছিল। কিন্তু আবার দেখা যাচ্ছে যে 25 মে মাসের 5 তারিখে তার আবার টেস্ট করা হয়। সিরাম ক্রিয়েটিনিন বেড়ে, নতুন কিডনির সিরাম ক্রিয়েটিনিন বেড়ে হয়ে যায় 7.7। দেখো, ধরে রাখো, ক্রিয়েটিনিনটা এদিকে আসো, 7.7। এবং হিমোগ্লোবিনে কমতে থাকে। 3বার, অর্থাৎ 3বার রক্ত দেওয়ার পরে, সেটাও হলো 29/5/2024 তারিখে তার হিমোগ্লোবিন দাঁড়ায় হলো 7.5। তো আমি এখন এখানে আমার সামনে রুগী এবং রুগীর হাজব্যান্ড বসা আছে, যারা সুদূর বগুড়া শেরপুর থেকে এসছে। আমি এখন সরাসরি প্রথমে রুগীর সাথে কথা বলবো, তারপর রুগীর হাজব্যান্ডের সাথে কথা বলবো। তো মিসেস খাদিজা, তুমি বলো তোমার সম্বন্ধে, কবে তুমি কি করলা, কবে ট্রান্সপ্লান্ট করলা? হ্যাঁ, আর কাছে সালাম দিয়ে বলো। আসসালামু আলাইকুম। বাড়ি ঠিকানা বলো। খাদিজা খাতুন, আমার বাড়ি শেরপুর, বগুড়া। গত 5.5 বছর আগে, আপনার 2018 সালের এপ্রিল মাসের দিকে হঠাৎ করে অসুস্থ হতে ডাক্তারের কাছে পরামর্শ নিতে যায়। উনি টেস্ট করে বলেন যে আমার 2টা কিডনি ড্যামেজ। তারপরে ডায়ালিসিস শুরু হয়। 1.5 বছর ডায়ালিসিস করার পরে আপনার 19 সালের অক্টোবরে কিডনি ট্রান্সপ্লান্ট হয়। আমার মা একটা কিডনি আমাকে দান করেন। তারপরে থেকে সুস্থই ছিলাম, ফলো আপে ছিলাম, ডাক্তারের ফলো আপে ছিলাম, প্রতি মাসে চেক আপে ছিলাম। ডাক্তার প্রায় অনেক টাকার ওষুধ খাইতাম প্রতি মাসে। প্রায় শুরুর দিকে প্রথম 2-3 মাস 28,000 টাকার ওষুধ লাগতো, প্রথম 2-3 মাস অপারেশনের পরে। তারপরে থেকে কমতে কমতে প্রায় 3 বছরের মতো 18,000 টাকার ওষুধ খেলাম মাসে। আচ্ছা আচ্ছা। এখন গত 3 মাস যাবৎ একটু কমছে, কিন্তু ওটা চাপে পড়ে কমায় দিছে। সমস্যা ধরতে পারে নাই, অনেক টেস্ট করছে, কিসের থেকে বাড়তেছে ধরতে পারে নাই, সেই জন্য। হ্যাঁ, তারপরে থেকে হিমোগ্লোবিনও কমতিছে, ব্লাড দিতেছি, তারপরে হচ্ছে না। এদিকে শরীরে নানান সমস্যা তো আছে, ক্রিয়েটিনিনও বাড়তির দিকে, অনেক বাড়তির দিকে, প্রায় 7.7 উপরে। তার আগে সুস্থই ছিলাম, আল্লাহর রহমতে সুস্থই ছিলাম। ইদানিং অসুস্থ বোধ করতেছি বেশি। কিডনিটা দিয়েছিল মায়ের কাছ থেকে নেওয়া? হ্যাঁ, জি হ্যাঁ। তো যাক, ধন্যবাদ মিসেস খাদিজা। আপনার খাদিজা কাছে শুনলাম, আজকে শুধু ট্রিটমেন্ট শুরু। তো আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে আবার আমাদের দেখার উদ্দেশ্য হলো যে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সেই ট্রান্সপ্লান্ট করা কিডনি, অর্থাৎ চেঞ্জ করা কিডনি নতুনভাবে বা ভালো পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি কিনা, এটা আমাদের চ্যালেঞ্জ। এবং আমি এখন এই মুহূর্তে ওনার হাজব্যান্ড মিস্টার উজ্জ্বল, যিনি একজন ডাক্তারও বটে, উনি বলো তোমার পরিচয় দিয়ে তুমি শুরু করো। কোথেকে আসছো, কোথায় বাড়ি? আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার বাসা বগুড়া শেরপুরে। আমি সুদূর বগুড়া থেকে এখানে আসছি। আর এটা প্রফেশন সম্বন্ধে বলো। আমার প্রফেশন, আমি একজন ডিএমএফ ডাক্তার,
এর পাশাপাশি আমি ফার্মাসিউটিক্যালের সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে জব করতেছি, শেরপুরে কর্মরত আছি। আর এখানে আসলে হোমিওপ্যাথির সম্পর্কে আমার এতটা ধারণা ছিল না যে আসলে এই জটিল রোগগুলো হোমিওপ্যাথি দেওয়া ভালো হয়, কিন্তু আমার একজন সিনিয়র স্যার ছিলেন, ওনার মারফতে জানতে পারি যে এই ঢাকা যাত্রাবাড়িতে একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে, যে উনি জটিল বা কিডনি রোগের ভালো চিকিৎসা করে থাকে, বা ওনার কাছ থেকে যারা যারা চিকিৎসা নিচ্ছে তারা এখন আগের সাথে অনেক সুস্থ আছে। এটা জানার পরে আমি দু একটা রুগীর কাছ থেকে ইনফরমেশন নেওয়ার পরে রুগীদের কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে আমি স্যারের এখানে আসছি, এবং স্যারের সাথে পরামর্শ করে আমার ওয়াইফের জন্য আমি দেখি যে আমি ওষুধ নিয়ে খাওয়ার পর আল্লাহ তাকে মাফ করে কিনা বা সে সুস্থ হয় কিনা, সেজন্য এখানে আমার আশা। ধন্যবাদ মিস্টার উজ্জ্বল। তো লাকিলি আজকে আমার কাছে একটা পেশেন্ট এসছে, যে পেশেন্টটা 2014 সালের পেশেন্ট ছিল। অনেকে ধারণা করে যে কিডনি রোগী হয়তো ভালো হলে বেশি দিন বাঁচে না। যে রোগীটা আমি এখন সাক্ষাৎকার নিব, যে রোগীর নাম হচ্ছে এই যে মোহাম্মদ আরিফ, যার সিরাম ক্রিয়েটিনিন ছিল 4.7, 4.7 এবং কিডনিতে পাথর ছিল। এই যে চিকিৎসা আরম্ভ হয়েছিল, দেখাও, 23/11/2014 সালে, এবং লং টার্ম চিকিৎসা করার পরে 2017 সালে তার সিরাম ক্রিয়েটিনিন আসে 1.32, দেখা যাচ্ছে, সিরাম ক্রিয়েটিনিন 1.32, এবং সর্বশেষ 2021 সালের ডিসেম্বর মাসে তার সিরাম ক্রিয়েটিনিন আসে 1.1। আজকে লাকিলি এই রোগী আমার চেম্বারে একই সময় হাজির হয়েছে। আমি সেই রোগী মিস্টার আরিফ, যার আগেও যার কিডনির ভিডিও করা হয়েছিল, আজকে উনি উপস্থিত আছেন। তার কাছে আমি তার মুখে শুনবো সে কি অবস্থা, তার কেমন আছে। বলো আরিফ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আরিফ, আমি একজন কিডনি রোগী। 2014 সালের ওই সময় কিডনির পয়েন্ট ছিল 4.7। 2014 সালেতে ওষুধ খাওয়ার পর এখন মোটামুটি আমি সুস্থ, আল্লাহ দিলে। কিডনির পয়েন্ট এখন বর্তমান আছে 1.8। মাঝখানে গ্যাপ দিয়েছিলাম, তারপর এখন কিডনির পয়েন্ট আছে 1.8। এখন আল্লাহ দিলে আমি খুব সুস্থ আছি ওষুধ খাই। মোহাম্মদ জাফরুল্লাহ বাইর থেকে। ধন্যবাদ। তো আসলে এই যে আমি দেখালাম 1.1, লং টাইম তার চিকিৎসা বন্ধ ছিল, সে মোটামুটি ভালোই ছিল। এখন আবার একটু সমস্যা দেখাতে সিরাম ক্রিয়েটিনিন 1.8-এ আসছে, আশা করি এটাও চলে যাবে, সে এখন আবার নিয়মিত ওষুধ খাবে। তো যাই হোক, আমি আমার রোগী একটু, তুমি অনেক রোগী বাসা আছে, অনেক দূরদূরান্ত থেকে আসছে। আমি আর আমার সেখানে সময় নষ্ট না করে, রোগীরা অনেকে ধৈর্যহারা হয়ে যাচ্ছে, আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার কাছে যে রোগী আসছে, সে রোগী অনেক দূর থেকে অনেক কষ্ট করে, তার মনে কত ব্যথা, সে তার কিডনি ট্রান্সপ্লান্ট করেছে, মা তাকে কিডনি দান করেছে, আশা ছিল যে আল্লাহ থেকে মাফ করবে, কিন্তু আবার সেই সমস্যা দেখা দিয়েছে, এবং তার সিরাম ক্রিয়েটিনিন আবার 7.7-এ আসছে। আমি পরম করুণাময় আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ভালো করুক, আল্লাহ তাকে মাফ করুক। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আর তাকে ভালো করার জন্য। ভালো হবে কিনা আমি জানি না, কারণ এরা এরকম রোগী আমার কাছে আরও এসছে। আপনারা ভিডিও দেখেছেন, যে রোগীটা বাড়ি ছিল চাঁদপুরে, যিনি 21টা ডায়ালিসিস নিয়েছিল। 21টা ডায়ালিসিস নেওয়ার পরে যার সিরাম ক্রিয়েটিনিন ছিল 9.40, আমার আগে ভিডিওতে আপনারা দেখে থাকবেন। সে রোগী আল্লাহর অশেষ রহমতে জানুয়ারি মাস থেকে ডায়ালিসিস না করে সুস্থ আছে, ভালো আছে। এবং আপনারা এর আগে ভিডিও দেখেছেন, যে রোগীর নাম ছিল মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, মসজিদের, উনি কোরআনের হাফিজ এবং মসজিদের ইমাম। উনি শুনলাম যে উনি গত কুরবানির বাজারে হাটে গিয়ে গরু কিনে গরু কুরবানি করে গরু মাংস খেয়ে আমার কাছে আসছেন। তো এটা একটা বিরাট সাফল্য আমি মনে করি। এটাকে আমার কোনো কৃতিত্ব নাই, সম্পূর্ণ আমার চেষ্টা আর আল্লাহর অশেষ রহম। তো আমি আশা করি এই রোগীর প্রতি আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক, আল্লাহ তাকে ভালো করুক। এখানে আমার কাছে 8টা রোগী বসা আছে। এই খাজা, তুমি এদিকে আসো, তো এখানে আসো। আরেকটা কিডনি রোগী আছে, যে একদম খুব গরিব ছেলে, যার বাবা নাই, যার নাম হলো, কি নাম তোমার? খাজা মঈনুদ্দিন। ওদিকে ধরো। এই যে খাজা মঈনুদ্দিন, তার মা এখানে কাছেই থাকে। সে আমার এখানে সকালের দিকে আসে, তার চিকিৎসা ফ্রি অফ কস্টে চলতেছে। তো সে এখন আগে একটু ভাত খেলেই বমি করতো, তুমি খাইতে পারো?
1 প্লেট ভাত খাইতে পারো? পুরাপুরি খাইতে পুরোপুরি খাইতে পারো? গরুর মাংস খাইছো নাকি কুরবানিতে? হ্যাঁ খাইছো? কদিন খাইছো? পুরাপুরি খাইছি পুরোপুরি খাইছো। সে নাকি গরুর মাংস খাই আসছে। তার কিডনির পয়েন্ট ছিল 6.33। তো আশা করি সেও আল্লাহ তাকে মাফ করবে। তার জন্য সমস্ত যত অসহায় যত অসুস্থ মানুষ আছে সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে শান্তি দান করুক, সবার সুস্থ দান করুক। এবং আমি আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।